আর্জেন্টিনার কাছে যন্ত্রণাদায়ক হারের পর ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে কান্নায় ভেঙে পড়েন মিশরের স্ট্রাইকার মোস্তফা জিকো। কোনো রকম কোনো কিছু তোয়াক্কার ও ভয় না করে সরাসরি রেফারিকে জালিম বললেন মোস্তফা জিকো পবিত্র কোরআনের আয়াত হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পাঠ করে বলেন, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। ফিফা রেফারি একটি জাতির প্রচেষ্টাকে নষ্ট করেছে। তিনি আরো বলেন যে বিশ্বকাপ জয়ী মেসিকে এই টুর্নামেন্টে টিকে থাকার জন্য হয়তোবা তারা এই সুবিধা নিয়েছে, কিন্তু তারা এটা না করে সরাসরি আর্জেন্টিনাকে তো ট্রফিটা দিয়ে দিতেই পারতেন। এবং মিশরের কোচ আরো বলেন, এই জয়ের জন্য আর্জেন্টিনা যোগ্য ছিল না। আমি প্রতিজ্ঞা করছি এই বিশ্বকাপের আর কোনো ম্যাচ আমি দেখব না। এটা আমার ব্যক্তিগত প্রতিজ্ঞা। আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ে একথা বলেন মিশরের কোচ হোসাইন হাসান। তার মতে ফিফা হয়তোবা চেয়েছিলেন এই বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়নরাই টুর্নামেন্টে টিকে থাকুক। একথা বলার কারণ একটাই, ভিএআর পদ্ধতিতে যখন মিশর গোল করলেন দ্বিতীয় নাম্বার গোলটা, তখন ফাউল ধরে সেই গোলটা 1 মিনিট পর ফাউল ধরে সেই গোলটাকে ভিএআর পদ্ধতিতে বাতিল ঘোষণা করেন ম্যাচ রেফারি। ফুটবল ইতিহাসে ইন্টারন্যাশনাল ম্যাচে এই প্রথম এ ধরনের দুর্ঘটনা ঘটল। ক্লাবের খেলাগুলোতে এরকম হয়েছে, অনেক হয়েছে এরকম, কিন্তু ফুটবল ইন্টারন্যাশনাল গেমে এরকম দুর্ঘটনা, এরকম ভুল সিদ্ধান্ত এই প্রথম নিল ম্যাচ রেফারি। যেমনটা ক্রিকেটে আইপিএল এ দেখেন, আইপিএল এর নিয়ম এক, বিশ্ব ইন্টারন্যাশনাল ক্রিকেটের নিয়ম আরেক। তো এই ভিএআর পদ্ধতিতে যখন আর্জেন্টিনাকে এই সুবিধা দেওয়া হলো, আর্জেন্টিনা তখন ফর্মের তুঙ্গে ওঠে। হ্যাঁ, আর্জেন্টিনা ভালো খেলেছে, আর্জেন্টিনার যোগ্য দল, তারা ডিজার্ভ করে। কিন্তু আর্জেন্টিনা ৭৯ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল, তখনও ২-০ গোলে মিশর এগিয়ে ছিল। লাস্ট ১৪ মিনিটে আর্জেন্টিনা ৩টা গোল দিয়ে দিয়েছে। এবং আর্জেন্টিনা যখন তৃতীয় নাম্বার গোলটা করে, মিশরের ফুটবলার মোহাম্মদ সালাহ ডি বক্সের ভিতরে আর্জেন্টিনার প্লেয়াররা ফাউল করেছিলেন, কিন্তু যখন তারা ভিএআর চেক করতে বলল মিশরের প্লেয়াররা এবং মিশরের গোলকিপার, মিশরের কোচ, ঠিক সেই সময় রেফারি ভিএআর পদ্ধতি না দিয়ে আর্জেন্টিনাকে গোলটা দিয়ে দিলেন এবং মিশরের একজন সহকারী কোচকে লাল কার্ড দিলেন, মিশরের হেড কোচকে হলুদ কার্ড দিলেন এবং মিশরের গোলরক্ষককেও হলুদ কার্ড দিয়ে দিলেন এই দুর্নীতিবাজ রেফারি। এরা চেয়েছিল যে আর্জেন্টিনা যদি বাদ পড়ে তাহলে বিশ্বকাপের ভ্যালুটা কমে যাবে, কারণ বড় বড় শক্তিশালী দেশ নেদারল্যান্ডস, ব্রাজিল, জার্মানি এগুলো যখন বাদ পড়ে যায় তখন টুর্নামেন্টের আগ্রহ অনেকটাই কমে গেছে। এই টুর্নামেন্টের ফ্যান ভ্যালু ধরে রাখার জন্যই কিন্তু এই আর্জেন্টিনাকে এ ধরনের সুবিধা দিচ্ছে। এবং একটা জিনিস আপনারা খেয়াল করেন, যখন আর্জেন্টিনা 2টা গোল পেয়েছিল তখন ফিফা সভাপতি ওই টাকলু মুরাদ তার মাথায় হাত দিয়েছিলেন, তার মধ্যে যেরকম একটা চিন্তার ভার ছিল এটা ধারণার বাইরে। তো আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি মিশর হারেনি, মিশরকে জোর করে হারানো হয়েছে। এবং আপনাদের মতামত কি ভিডিও শেষে কমেন্ট বক্সে জানাই দিন।